আপকামিং যে এশিয়া কাপ যেটা 2025 সালে ইউএইতে হতে চলেছে, ইউনাইটেড আরব আমিরাতে যেটা অনুষ্ঠিত হতে চলেছে, সেই এশিয়া কাপে ভারতের যে টিম ঘোষণা হয়েছে সেই টিমে আপনি দেখতে পাবেন বিরাট বড় চমক। সেখানে শ্রেয়াস আইয়ার নাই। কোন শ্রেয়াস আইয়ার? যিনি আইপিএলে এই সবে পাঞ্জাবকে ফাইনালে তুলে দিয়েছিলেন আর তার আগের বছর কেকেআরকে ফাইনাল জিতিয়েছেন, সেই শ্রেয়াস আইয়ার টিমে নাই। আপনি সেখানে দেখতে পাবেন না মোহাম্মদ সিরাজকে। কোন মোহাম্মদ সিরাজ? যিনি রিসেন্টলি ইংল্যান্ড সিরিজে যার বোলিং থেকে আগুনের স্ফুলিঙ্গ বেরোচ্ছিল, কার্যত তিনি একাই ম্যাচের বাজি পাল্টে দিয়েছিলেন, সেই মোহাম্মদ সিরাজ এই টিমে নেই। আর আপনি শুনলে খুশি হবেন যে এই টিমের নিউ ভাইস ক্যাপ্টেন হিসেবে শুভমন গিলকে বেছে নিয়েছে। অর্থাৎ আগামী দিনে ইন ফিউচার ভারতের 3টে ফরম্যাট অর্থাৎ টেস্ট, ওডিআই এবং টি20তে আপনি আপকামিং পার্মানেন্ট ক্যাপ্টেন হিসেবে শুভমন গিলকে দেখতে চলেছেন। তারই তৈয়ারি চলছে, কারণ তিনি তো অলরেডি টেস্টের ক্যাপ্টেন আর ইভেনচুয়ালি তিনি ওডিআর ক্যাপ্টেন হতেই চলেছেন রোহিত শর্মার উত্তরসূরি হিসেবে। আর আগামী দিনে যে টি20তেও তিনি ভারতের পার্মানেন্ট ক্যাপ্টেন হতে চলেছেন তারই সংকেত মিলল এশিয়া কাপে, কারণ তিনি সিলেকশন হননি, সাথে সাথে ভাইস ক্যাপ্টেন হিসেবে টিমকে লিড করবেন। চলুন এক ঝলকে আমরা আগে এই টিমকে দেখে নিই, তারপর আমরা প্লেইং 11-এর চর্চা করব। এই টিমে আপনি দেখতে পাবেন ক্যাপ্টেন হিসেবেই আমাদের মিস্টার 360 সূর্যকুমার যাদবকে বেছে নেওয়া হয়েছে এবং যেমনটা আমি বললাম ভাইস ক্যাপ্টেন হিসেবে শুভমন গিল। ওপেনিংয়ে রয়েছেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। তবে সঞ্জু স্যামসনের খেলা অনেকটা অনিশ্চিত হয়ে যেতে পারে যদি শুভমন গিল এই টিমে ওপেন করেন। আর সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় উইকেট কিপার হিসেবে জিতেশ শর্মাকে বেছে নেওয়া হয়েছে, কারণ জিতেশ শর্মা রিসেন্টলি যে আইপিএলে তিনি আরসিবির হয়ে বিরাট ভালো পারফরমেন্স করেছিলেন, সেই কারণে হয়তো তিনাকে রিওয়ার্ড দেওয়া হয়েছে। খুব ভালো প্লেয়ার, তিনি টিমে আছেন, আমরা সকলেই খুশি। কিন্তু মিডিল অর্ডারে যিনাকে আমরা সব থেকে বেশি মিস করছি শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ারের পারফরমেন্স আমি যেমনটা বললাম, তিনি যেমন ক্যাপ্টেন করেছেন তেমনভাবে তার ব্যাটিংয়ের আমরা ঝলক দেখেছি আইপিএলে, তারপরেও তিনি টিমে নাই। আর বেছে নেওয়া হয়েছে কাকে? তিলক বর্মাকে, যিনি খুব ভালো খেলেন, খুব সুন্দর হয়েছে। কিন্তু আপনি বেছে নিয়েছেন শিবম দুবেকে। কেন শিবম দুবের জায়গায় আপনি শ্রেয়াস আইয়ারকে খেলাতে পারতেন না? আপনি তো তিলক বর্মার রিপ্লেস হিসেবেও শ্রেয়াস আইয়ারকে খেলাতে পারতেন। হার্দিক পান্ডিয়া আছে ঠিক আছে, কিন্তু শ্রেয়াস আইয়ারের জায়গা তো বান্দোবস্ত, আমরা তাকে মিস করছি। আর তারপরে স্পিনার হিসেবে আমরা পাচ্ছি অক্ষর প্যাটেলকে, খুব ভালো চয়েস, তিনি ব্যাটিং বোলিং দুর্দান্ত পারফরমেন্স তিনার। তারপরে আমরা পাচ্ছি মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী আর কুলদীপ যাদবকে, খুব ভালো। আমরা যদি স্পিন মদত পিচ দেখি তাহলে দেখবো যে এনারা তিনজনেই খেলছেন। তারপরে আমরা ফাস্ট বোলার হিসেবে সব থেকে অবাক লাগছে যে এই ফাস্ট বোলিং স্কোয়াডে মোহাম্মদ সিরাজ নাই। মোহাম্মদ শামির কথা আমরা ছেড়েই দিলাম, কিন্তু মোহাম্মদ সিরাজের জায়গা তো বন্ধ হয়। মোহাম্মদ সিরাজ না এই টিমে, কে রয়েছেন তার পরিবর্তে? বুমরার জায়গা তো ঠিক আছে, উনি তো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফাস্ট বোলার ইন নাও রিসেন্ট ওয়ার্ল্ড ক্রিকেট, এনার উপরে তো কোনো কথাই হবে না। জসপ্রীত বুমরা একদম ফার্স্ট চয়েস সকলের। আপনি আশদীপ সিংকে নিয়েছেন, সেটাও মানা গেল, কিন্তু আপনি হর্ষিত রানাকে বেছে নিয়েছেন মোহাম্মদ সিরাজের জায়গায়, একটু অবাক লাগছে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগছে টিম? প্লেইং 11-এ আপনারা কাকে দেখতে চাইছেন? টিম যাই হোক না কেন, আমাদের ইন্ডিয়া কিন্তু জেতা চাই, আমরা যেন গর্বের সাথে বলতে পারি চক দে ইন্ডিয়া। তাই কমেন্টে জানান যে আপনার প্লেইং 11 কারা, আর আপনারাও শ্রেয়াস আইয়ার আর মোহাম্মদ সিরাজকে মিস করছেন কিনা। জয় হিন্দ দোস্ত।